খোলা হলো পাগলা মসজিদের দান বাক্স, মিলল ২৮ বস্তা টাকা। কিশোরগঞ্জ শহরের নরসুন্দা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদের ১০টি দান বাক্স খোলা হয়েছে। এতে মিলেছে ২৮ বস্তা টাকা। সেই সঙ্গে পাওয়া গেছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ অলংকার। ৪ মাস ১১ দিন পর শনিবার ১২ এপ্রিল সকালে জেলা প্রশাসক ফৌজিয়া খানম ও পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরীর নেতৃত্বে মসজিদের দান বক্সগুলো একে একে খোলা হয়। প্লাস্টিকের বস্তায় টাকা ভরে মসজিদের দ্বিতীয় তলায় নেওয়া হয়। এরপর শুরু হয় গণনার কাজ। গণনায় পাগলা মসজিদ, মাদ্রাসা ও আল জামিয়াতুল ইমদাদিয়ার মোট ২৫০ জন ছাত্র এবং রূপালী ব্যাংকের ৭০ জন কর্মকর্তা কর্মচারী মিলিয়ে মোট ৩২০ জন অংশ নিয়েছেন। সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্য ছাড়াও মসজিদ মাদ্রাসার ৩০ জন কর্মকর্তা কর্মচারীও গণনায় অংশ নেন। জানা গেছে প্রতি বছর ৩ থেকে ৪ মাস পর পর এই সিন্দুক খোলা হয়। প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্তের মানুষ এসে এই মসজিদে দান করেছেন। যারা দান করতে আসেন তারা বলে থাকেন এখানে দান করায় নাকি তাদের মনের আশা পূরণ হয়, ফলে দিন দিন বাড়ছে দানের পরিমাণ। এ টাকা দিয়ে ৬ তলা বিশিষ্ট দৃষ্টিনন্দন পাগলা মসজিদ ও ইসলামী কমপ্লেক্স নির্মাণ করা হবে। সংশ্লিষ্টরা জানান, মসজিদ, মাদ্রাসা সহ আকর্ষণীয় একটি ইসলামী কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এতে ১.৫ লাখ মুসল্লি একত্রে নামাজ আদায় করতে পারবেন। একই সঙ্গে ৫,০০০ মহিলারও আলাদাভাবে নামাজের ব্যবস্থা থাকবে। সেটির পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হয়েছে। তারা যাচাই বাছাই করে ডিজাইন ও নকশা চূড়ান্ত করে দিলেই দরপত্র আহ্বানের মাধ্যমে কাজ শুরু করা হবে। এতে প্রাথমিক খরচ ধরা হয়েছে ১১৫ কোটি টাকা। কাজ শুরু হলে টাকা বাড়তেও পারে। জেলা প্রশাসক ফৌজিয়া খানম জানান, পাগলা মসজিদ ও ইসলামী কমপ্লেক্সের খরচ চালিয়ে দানের বাকি টাকা ব্যাংকে জমা রাখা হয়। এ থেকে জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ইতিমখানায় অনুদান দেওয়ার পাশাপাশি অসহায় ও জটিল রোগে আক্রান্তদের সহায়তা করা হয়ে থাকে।